আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, এখন আমরা দেখব তোমাদের ওই 2.3-এর সৃজনশীল গণিতটা 29 নম্বর কিভাবে সমাধান করতে হয়। তোমরা ধৈর্য ধরে ভিডিওটি স্কিপ না করে দেখো, না টেনে বুঝতে থাকো কিভাবে অঙ্কটা করি। আর যারা নতুন আছো, আশা করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, বেল আইকনটি বাজিয়ে দিবে, একটা লাইক করে দিবে, আর অন্যান্য বন্ধুদেরকে শেয়ার করে দিবে। এখানে আছে কোনো কাজ আলিফ 20 দিনে আর খালিদ হলো 30 দিনে করতে পারে। তাদের দৈনিক মজুরি যথাক্রমে 500 টাকা আর হলো 400 টাকা। তাহলে আলিফের 20 দিনে করতে পারে, বেতন হলো 500 টাকা করে, আর খালিদ 30 দিনে করতে পারে, বেতন হলো 400 টাকা করে। তারা একত্রে 3 দিন কাজ করার পর বাকি কাজ খালিদ একাই সম্পন্ন করলো। একসঙ্গে ছিল 3 দিন, আর বাকি কাজগুলো খালিদ একা করলো। এখন প্রশ্ন হলো, আলিফ আর খালিদ একত্রে একদিনে কতটুকু কাজ করতে পারবে? খ নম্বর আছে কাজটি কত দিনে শেষ হয়েছিল। গ নম্বরে আছে যদি প্রত্যেকে আলাদা আলাদাভাবে কাজটির 5/6 16 5 সম্পন্ন করে, তাহলে তাদের প্রাপ্ত মজুরি অনুপাত নির্ণয় করো। তাহলে আমরা পরপর করতে থাকি। দেখো, ভিডিওটি যাতে সংক্ষেপ হয় সেজন্য আমি তোমাদের সামনে গণিতটা করে নিয়ে বসলাম। এখানে ক নম্বরে চেয়েছে আলিফ আর খালিদ একত্রে একদিনে কতটুকু কাজ করতে পারবে। মনে করি সম্পূর্ণ কাজটা হলো এক অংশ। আলিফ 20 দিনে করে কাজটির হলো এক অংশ, তাহলে একদিনে করবে ওই 20 ভাগের এক ভাগ, এই যে 20 ভাগের এক ভাগ। আবার খালিদও তাই 3 দিনে করে কাজটির হলো এক অংশ, আবার একদিনে পরে ওই 30 দিনের 30 ভাগের এক ভাগ। তাহলে এরা দুইজন মিলে কাজটা একদিনে কতটুকুন করতে পারবে? আমরা ওই 1/20 আর 1/30 এটাকে আমরা যোগ করে দিলে আমাদের উত্তরটা ক নম্বরে চলে আসবে। দেখো এখানে লেখছে আলিফ ও খালিদ একত্রে একদিনে করে কাজটির, এই যে এত বা এত যোগ করে দিচ্ছি আমরা। তাহলে 20 আর 30-এর লসাগু হবে 60। এখন 20 দিয়ে 60-এর ভাগ করলে কত হয়? 3 হয়। আর 3-এর সাথে 1 গুণ করলে হয় 3ই। আর যোগ চিহ্ন 30 দিয়ে 60-কে ভাগ করলে হয় 20, সরি 30 দিয়ে 60-কে ভাগ করলে হয় 2, আর 2-এর সাথে 1 গুণ করলে হয় 2। তাহলে এই 3 আর 2 যোগ করে এখানে হচ্ছে 5, আর 60-এর মতো 60 বসে গেছে। এখন 5 অক্ষে 5, আর এই 5 এই 60-এর ভিতরে যে 12 বার, তাহলে 1/12 অংশ। 1/12 অংশ হলো আমার ক নাম্বারের উত্তর। উত্তর 1/12 অংশ। আশা করছি ক বুঝতে পারছো। এবার খতে লিখছে টোটাল কাজটা কত দিনে শেষ হয়েছিল। টোটাল কাজটা কত দিনে শেষ হয়েছিল, কারণ 3 দিন একসাথে করছে, আবার খালিদ একা করছে। এইভাবে কাজটা কত দিনে শেষ হয়েছে আমাদের বের করতে বলছে। যেহেতু তারা 3 দিন একত্রে কাজ করেছে, অতএব তারা একদিনে একত্রে কাজ করছে, তো 1/12 অংশ আমরা কতে পেয়েছি। ক বের করতে গিয়ে আমরা দেখছি 1/12 অংশ তারা 3 জন মিলে একদিনে করতে পারছে। তাহলে 3 দিন যে একত্রে ছিল, 3 দিন মিলে কতটুকুন হলো? একদিনে হয় 1/12 অংশ, আর 3 দিনে হয় হলো এই 3/12 অংশ, অর্থাৎ এই 3 এর সাথে গুণ হয়ে যাবে। তাহলে আবার এটা কাটাকাটি করলে হয় এই যে 3 অক্ষে 3 তেসারে 12, 3 অক্ষে 3 তেসারে 12, তাহলে 1/4 অংশ। 1/4 অংশ হলো 3 দিনে করতে পারছে। এখন কাজ বাকি আছে কতটুকুন সেটা আমাদের দেখতে হবে। কাজ বাকি আছে ওই যে সম্পূর্ণ অংশ তো 1 অংশ বলছিলাম, তাহলে 1-এর থেকে এই 1/4 অংশ বাদ দিলে যা থাকে সেটাই তো আমাদের বাকি রয়েছে কাজ। তাহলে এই যে 4 হলো লসাগু, 4 অক্ষে 4, 4 অক্ষে 4 এই যে বসে গেল। আবার এই জায়গায় 4 অক্ষে 4, 1 অক্ষে 1 বসে গেল। আবারও বলছি 4 আর 1-এর লসাগু, এই 1-এর নিচে একটা 1 আছে, 4 আর 1-এর লসাগু 4, আর এখানে এই 1 দিয়ে 4 এর ভাগ করলে হয় 4, আর 4-এর সাথে 1 গুণ করলে হয় 4, আবার বিয়োগের জায়গায় বিয়োগ, 4-এর সাথে 4 গুণ করলে হয় 1, 1-এর সাথে 1 গুণ করলে হয় 1। এভাবে এখন 4 থেকে 1 চলে গেলে থাকে 3, আর 4-এর মতো 4 বসে গেল, 4-এর মতো 4 বসে গেল। এখন এটা হলো এই যে অংশটা পেলাম, এটা হলো বাকি অংশ, কাজ বাকি রয়েছে। এই বাকিটুক হলো খালিদ একা করছিল, বাকি অংশটুকু খালিদ একা করছিল। এখন দেখো খালিদ 30/1 অংশ কাজ করে একদিনে, তাহলে খালিদ 1 অংশ কাজ করে 30 দিনে। এটার সাথে এটা গুণ করে দিলে এই 30 উল্টে যায়, তখন 30-এর সাথে 1 গুণ হলে 30 হয়, 30 দিন লাগে। এখন
3/4 অংশ, এই যে 3/4 অংশ কাজ, এটা খালিদের করতে কতদিন লাগে, মানে বাকি অংশটা বের করতে হবে আর কি। এখানে 3/4 অংশ কাজ করে খালিদ কতদিনে, এই 30 গুণ 3 ভাগ হলো 4, তাহলে 3 × 30 তো 90 হয়, 90 আর এই 4। এখন এই জায়গায় আমি একটু মিশ্র ভগ্নাংশ করে ফেলছি। আবার তোমরা চাইলে এটাকে ইয়ে করতে পারো, তোমরা চাইলে এটাকে দশমিকও করতে পারো। এই 4 এই 90-এর ভিতরে গেছে দেখো কতবার, 22 বার। 4 22 88, বিয়োগ করলে নামে 2, এখন এই 2 উপরে গেল, 4 নিচে আসলো। তাহলে এখানে আমরা এটা কাটাকাটি করলে হয় 1/2, তার মানে হলো 22.5 দিন, 22.5 দিন, 22 পূর্ণ 1/2 দিন মানে 22.5 দিন। এই খালিদ একা একা কাজ করেছিল 22.5 দিন। এখন মোট সময় কত লাগছিল, মোট সময় আমাদের এই যে এখানে মোট সময় এখানে এই যে 4-এর 1 অংশ 3 দিনে করছিল, তো 4-এর 1 অংশ করছিল 3 দিনে একসঙ্গে মিলেমিশে। এটার সাথে আমাদের যোগ হয়ে যাবে এই একা যে কয়দিন করছে সেই কয়দিনটা। একা করছে তো 22.5 দিন, 22.5 যোগ হলো 3, এখন 22 দুগুণে 44 আর 1 5 40/2 থাকলো, আর এই জায়গা 3 আসলো, এই জায়গা কাটাকাটি মানে সরল করলে কি হয়, 2 এর 2, আর এই 2 একে 2, 45 একে 45 বসলো, আর 3-এর নিচে একটা 1 আছে, 2 একে 2, এই 2-এর সাথে আবার 3 গুণে 6 বসলো। তাহলে এখানে এই যে 6 বসলো, 45 যোগ 6/2। এখন এই 45 আর 6 আমরা কি করব, যোগ করে দেব। 6 5 11 1, হাতে 1, 4 একে 5, 51/2 হলো। এখন এটাকে আমরা একটু মিশ্র করে ফেলাই বা দশমিকে নিয়ে আসি। এই জায়গায় 51-কে 2 দিয়ে ভাগ করলে হয় 25, 25 দুগুণে 50, আর বিয়োগ করলে নামে 1। এই জায়গায় একটা দশমিক দিয়ে একটা শূন্য নিলাম। এখন 5 দুগুণে 10 হয়ে গেল, এই 5 দুগুণে 10 হলো, তার মানে হলো 25.5 দিন, তার মানে 25.5 দিন হলো উত্তর। টোটাল সময় লাগছিল 25.5 দিন। 3 দিন একত্রে করছিল, আর খালিদ একা করছিল 22.5 দিন। তাহলে 3 দিন আর 22.5, 3 দিন আর হলো 22.5 দিন, টোটাল 25.5 দিন হলো। এটা হলো আমাদের খ নাম্বারের উত্তর। এবার গ নাম্বার দেখো। গ নাম্বারে চেয়েছে যদি প্রত্যেকে আলাদাভাবে কাজটির 5/16 অংশ সম্পন্ন করে তাহলে তাদের প্রাপ্ত মজুরির অনুপাত নির্ণয় করতে বলছে। তাহলে আমরা মজুরি টোটাল কে কত পাইছিল সেটা আমরা বের করে নেই, তারপর অনুপাত বের করব। এই যে গ নম্বর, আলিফের 1 অংশ কাজ করতে লাগে হলো 20 দিন। তাহলে এই 16/5 অংশ কাজ করতে তার লাগে কয় দিন, এই 16/5, এখানে 20 গুণ 5 আর এই 16 তো নিচে আছে। তাহলে এখানে আমরা কাটাকাটি করলে 5 দিয়ে কাটলে বা 4 দিয়ে কাটলে 4 4 16 আর 4 5 20, আর এখানে 5 5 25/4 দিন, 5 5 25/4 দিন হলো। এখন আলিফের একদিনের মজুরি, এই কয়দিন হলো সে কাজ করছে, তাহলে একদিনের মজুরি ছিল হলো তার 500 টাকা। আর এই 25/4 দিনের মজুরি কত হয়, এই 500 গুণ 25, নিচে হলো 4, 4 এই 500-কে কাটলে, 4 দিয়ে 500-কে কাটলে হয় হলো 125। তাহলে 125-কে আবার 25 দিয়ে গুণ করলে হয় 3125 টাকা, 3125 টাকা। আবার খালিদও ঠিক ওই রকমেরই, খালিদ 1 অংশ কাজ করে তো 30 দিন লাগে তার। তাহলে 5/16 অংশ কাজ করতে তার কতদিন লাগবে, এই 30 গুণ 5/16, এটা কাটাকাটি যদি আমরা করি তাহলে 2 দিয়ে কাটলে 16, 2 দিয়ে কাটলে হয় 8, আর 30-কে 2 দিয়ে কাটলে হয় 15। আবারও বলছি, 30 আর 16-কে 2 দিয়ে ভাগ করছি, 2 দিয়ে 16-কে ভাগ করলে হয় 8, আর 30-কে ভাগ করলে হয় 15। এখন এই 15 আর 5 গুণ করলে হয় 75, 5 15 75/8 থাকলো, এই হলো দিন। এই কয়দিন সে কাজ করছে, তার মজুরি হলো প্রতিদিন 400 টাকা। একদিনের মজুরি হলো 400 টাকা। আর এই 75/8 দিনের মজুরি কত, এই 400 গুণ 75 ভাগ হলো 8, এই 400-কে 8 দিয়ে ভাগ করলে হয় 50, 400-কে 8 দিয়ে ভাগ করলে হয় 50। কীভাবে, 5 8 40, এই মনে করে একটা শূন্য নাই এখানে, 5 বার যায় 8, 40-এর মধ্যে 5 8 40, আর এই শূন্য উঠে দিলে পুরো 400 কেটে গেল। এখন 50-এর সাথে এই 75 গুণ করে দিতে হবে, তাহলে হবে 3750 টাকা, 3750 টাকা। এখন খালিদের টাকার পরিমাণ হলো
খালিদের টাকা তো এটা পেলাম, এখন আলিফের টাকা পাইছি কত 3125, আর খালিদের টাকা পেলাম হলো 3750। এখন আলিফ ইস্টু খালিদ, তার মানে 3125 ইস্টু হলো 3750। এটাকে 625 দিয়ে ভাগ করে পাওয়া যায় 5:6। তোমরা 3125কে যদি 5 দিয়ে ভাগ করে দেখো 625, তার মানে 625 দিয়ে ভাগ করলে 5 হয়, আর এই 3750কেও 625 দিয়ে ভাগ করলে 6 হয়। তাহলে 5:6 হলো তাদের বেতনের অনুপাত। আশা করছি তোমরা সৃজনশীল গণিতটা বুঝতে পারছো। তোমরা বারবার প্র্যাকটিস করো, তাহলে তোমাদের আয়ত্তে চলে আসবে। তোমরা সবাই ভালো থাকো। পরবর্তী ভিডিওতে তোমাদের তৃতীয় অধ্যায়ের গণিত দেখানো হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।